লন্ডন। তো আজকে আমাদের লন্ডনে হচ্ছে 5th ডে। তো এখন আমরা বাকিংহাম প্যালেসের জন্য রওনা দিচ্ছি। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও থাকুন, আপনাদেরকেও ঘোরাতে থাকবো, আমরাও ঘুরতে থাকবো। তো চলুন তাহলে আমাদের সাথে। তারপরে হাইড পয়েন্ট। আর আমরা চলে এসেছি বাস স্টপে, এখন দাঁড়িয়ে আছে। আর দেখুন এখানে রাস্তা পার হওয়ার সিস্টেমগুলো কিন্তু খুব সুন্দর। দেখুন এখানে ওয়েট লেখা আছে, এই যে এখানে একটা সুইচ আছে, সুইচটাকে প্রেস করে দিতে হবে। তারপর ওই যে ওই সাইডে লাল মতো দেখা যাচ্ছে দূরে, ওখানে একটা গ্রিন ছবি চলে আসবে আর হাঁটার ছবি আসবে মানুষের, তাহলেই কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু যতক্ষণ ওটা গ্রিন থাকবে আপনি হেঁটে রাস্তা পার হবেন, তখন কিন্তু কোনো গাড়ি কোনো দিক দিয়ে আর চলবে না। তো এটা খুব ভালো লেগেছে, কারণ খুব বিজি রাস্তা পার করা মুশকিল হয়ে যায়। তো এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে। আর দেখুন আমরা বাসে উঠে গেছি। এরপর আজকে আমরা যাচ্ছি বাকিংহাম প্যালেস প্রথমে। তো ওখানে দেখে, ওখানে 11টার সময় চেঞ্জ অফ গার্ডটা দেখে তারপর আমরা ভাববো যে আমরা কোথায় যাব। দেখুন আমরা চলে এসেছি, এই যে এই এরিয়াটা পুরো হচ্ছে বাকিংহাম প্যালেসের এরিয়া। তার জন্য দেখছেন তো কত সিকিউরিটি, সব পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই বুঝতে পারছি যে, আর দেখুন কত ভিড় বাবা, একদম মানে যাওয়াই যাচ্ছে না। এমনিতে তো ভেতরে যাওয়ার কোনো রুল নেই এখন, ওটা একটা টাইম থাকে যে টাইমে মানে এটা খোলা হয় পাবলিকের জন্যে। এখন তো পুরো বন্ধ। আর চারিদিকে এত ভিড় যে আমি কি করে যে ছবি নেব ভেতরের বুঝতেই পারছি না। তো তাই আমার হাতে সেলফি স্টিকটা ছিল, ওটাকে বড় করে আমি কোনো রকম করে ভেতরের ছবিটা নিয়েছি। আমি কিন্তু কিছু দেখতে পাইনি, পরে আমি ফোন থেকেই দেখলাম। তো দেখুন এখানে এখন চেঞ্জ অফ গার্ডের সব ইয়েগুলো চলছে যে কীভাবে হয় ওদের। তো প্রত্যেক একদিন পর পর এখানে গার্ড চেঞ্জ হয়। আর পরে দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো পরে শুনলাম যে এটা জুলাইয়ের কত তারিখ থেকে বললো, বেশ জুলাইয়ের 11 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত পাবলিকের জন্য খোলা থাকবে, তখন পাবলিক আসতে পারে। তো তার জন্য আবার টিকিট আছে ভেতরে যাওয়ার জন্যে। 32 পাউন্ড হচ্ছে বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 16 পাউন্ড করে। আর দেখুন একদম ব্যান্ড পার্টির সাথে ঘাট চেঞ্জ হচ্ছে, বেশ মজা লাগছিল দেখতে। আসছে এখানে। আর এই চেঞ্জ অফ গার্ড দেখার জন্যে প্রত্যেক দিন কত যে মানুষ আসে এখানে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কত ভিড়, মানে মনে হচ্ছে যেন কিছু মেলা লেগেছে। দেখুন তো এত ভিড় ছিল, আমরা তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাচ্চাগুলো তো আরোই কিছু পাচ্ছিল না। আর এই সময় না খুব চুরি টুরিরও ভয় থাকে জানেন তো, খুব সাবধানে নিজের পার্স সামলে রাখতে হয়, ফোন টোন সামলে রাখতে হয়। তো দেখুন যাই হোক, যেটুকু বাইরে থেকে দেখেছি, দেখছেন লোকের ভিড় দেখুন। কেউ কেউ তো বাচ্চাগুলোকে কাঁধের উপরে চাপিয়ে নিয়েছে, কি করবে তাছাড়া। তো দেখুন এটা শুধু আজ নয়, প্রত্যেক দিন বলছে এরকম ভিড় হয়। আবার একদল আসছে। প্রচন্ড সিকিউরিটি এখানে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, দেখলাম যে এখন তো কিছুই দেখতে পাচ্ছি না, ভিড়টা একটু কমুক তারপর আসবো। আর সবার খিদেও পেয়েছিল, তাই এসে বাচ্চাগুলোর জন্য স্যান্ডউইচ অর্ডার করে দিলাম। আর আমাদেরটা আসছে, বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছিলো। আর দেখুন আমাদের স্যান্ডউইচও চলে এসছে। তো আমরা খেয়ে আরেকবার বাকিংহাম প্যালেসের ওখানে যাব, কারণ তখন তো কিছুই দেখতে পেলাম না, এত ভিড়। তো ভাবলাম একটু ভিড়টা কমুক, ততক্ষণে খেয়ে আসি, তারপর আবার যাব। তো দেখুন বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে। তারপর ওরা বলল হট চকলেট মিল্ক খাবো, তো তার জন্য ওদের জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আর আমরা একটু কফি নিয়ে নিয়েছি।
তো খাওয়া হওয়ার পর আমরা আবার ওখানে যাবো। এই রেস্টুরেন্টগুলো খুব একটা দূর না, বাকিংহাম প্যালেসের থেকে ওই 1-2 মিনিটের মধ্যেই রেস্টুরেন্টগুলো আছে। আর দেখুন এই রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম। খাওয়া খুব সুন্দর, এক্সপেন্সিভ একটু বটে, তবে খাওয়া খুব সুন্দর। তো এরপর আর এখানেই কিন্তু সুভিনিয়ারেরও দোকান আছে 2-3টে। তো এখান থেকে আমরা একটু দেখলাম, সুভিনিয়ারও কিনলাম 1-2টো। তারপর আমরা আবার কিন্তু বাকিংহাম প্যালেসের দিকেই যাচ্ছি, যে যদি একটু ভিড়টা কমেছে তাহলে একটু ওখানে একটু ছবি টবি তুলবো। ভেতরে তো ঢোকার এখন উপায় নেই। তো দেখুন আমরা চলে এসেছি। এখন এসে দেখলাম যে ভিড়টা অনেকটাই কমেছে, মানে তখনকার তুলনামূলক অনেকটাই কমেছে। আর এত মেঘ করে আছে চারিদিকে, কালো মেঘ, বৃষ্টি তো পড়ছেই, একটু একটু হয়তো থামছে আবার পড়ছে। তো দেখুন এখন লোক আছে কিন্তু একটু কম। তো তাই আমি একটু ভালো করে ক্যামেরাটাকে ওই বাউন্ডারির ভেতরে ঢুকিয়ে কোনোভাবে আমি একটু ছবিটা নিলাম, যে একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটি হচ্ছে মেন গেট, এটা সামনেটা। তবে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি একটু বসে গেছি, টায়ার্ড হয়ে গেছিলাম, তো ভাবলাম যে একটু বসে নিই, এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এত কালো করে মেঘ এসছে, আমরা বুঝতেই পারছি না যে এরপর কি করব, কোথায় যাব। এখানটায় একটু ঘুরে বেড়াচ্ছি। এখানে সবাই ছবি তুলছে, তাই আমরাও চলে এলাম একটু ছবি তোলার জন্য। যখন এখানে এসছি এগুলো তো মিস করা ঠিক না। আর দেখুন পেছনে বিশাল গার্ডেন, আর এখানে একটা লেকের মতো করা আছে, বেশ ভাল লাগছিল দেখতে। লেকটার পিছনে অনেকটা এরিয়া ধরে গার্ডেন করা আছে। আর দেখুন এখানকার রিক্সাগুলো কি সুন্দর মিউজিক বাজছে, আর কি সুন্দর রিক্সাগুলো দেখে এত ভালো লাগছিল না, নিজের দেশের কথা মনে পড়ছিল। আর দেখুন কি বৃষ্টি হচ্ছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন দেখে যে কি রেটে বৃষ্টি হচ্ছে। এরপর আমরা উইম্বলডন যাব ভাবছি, তো দেখা যাক ততক্ষণে যদি বৃষ্টিটা ছাড়ে। এখান থেকে একটু দূর আছে, আর এই লন্ডনের ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল। এখনই বৃষ্টি, এখনই কালো মেঘ, আবার এখনই রোদ দিচ্ছে। তো দেখুন একটু বৃষ্টিটা ছেড়েছে, আমরা উইম্বলডনে চলে এসেছি। তো বললাম না যে টাবু তো খেলাপ্রেমী মানুষ, তো তাই ও তো আসবেই। আমার খুব একটা আসার ইচ্ছে ছিল না এখানেও, যেহেতু বৃষ্টি পড়ছে। তো দেখুন আমরা এখানে চলে এসেছি। আর এখানেও আজকে খেলা চলছে, তাই কাউকে আর মানে এমনি পাবলিক ঢুকতে দিচ্ছে না। যারা আগের থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছে তাদেরকেই ঢুকতে দিচ্ছে। এটা হচ্ছে মেন কোর্টটা। তারপর আমরা ওখান থেকে ঘুরে টুরে এবার বেরিয়ে পড়েছি। কি বৃষ্টি পড়ছে জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এত বৃষ্টি যে আমরা আর বুঝতে পারছি না যে আমরা কি করব এই বৃষ্টির মধ্যে। আজকে পুরো বৃষ্টিতে পুরো দিনটা কেটে গেল, তার মধ্যে ঘুরেছি, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে, থেকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মরশুমে কি খাবো, একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছিল, তো এদের জন্য ফিশ অ্যান্ড চিপস অর্ডার দেওয়া হয়েছে। আর আমি চিকেন নাগেটস অর্ডার দিয়েছি, আর টাবুকে বললাম যে এগুলো খেয়ে কিন্তু আমরা বাড়ির জন্যে বেরিয়ে পড়বো, কারণ প্রচুর গোছানো আছে, কালকে আবার ম্যানচেস্টারের জন্য বেরোতে হবে। আর দেখুন এখনই বৃষ্টি পড়ছিল, এখনই রোদ দিচ্ছে, তো এখানকার ওয়েদারের আর কি বলবো। তো তাই আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরে একদম বাড়ি চলে যাব। গুড মর্নিং ফ্রম লন্ডন। ওর এটা বলতে খুব ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এই হোটেলের যে রুমটি, আজ আমাদের 5 দিন থেকে এটাই আমাদের ঘর সংসার সব ছিল, আর সেই ঘরটিকে বিদায় দিয়ে আমরা ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা হব এখনই। তো আমাদের মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখায় ঘুরিয়ে যে ঘরটার কি অবস্থা। যেদিন এসেছিলাম বা প্রত্যেক দিনই যখন ঘুরে রুমের ভেতরে ঢুকতাম এত ভালো লাগতো, টান টান করে বিছানা পাতা, পরিষ্কার ঘর।
আর নিজের সংসারে মানে সব নিজেকেই করতে হয়, তো এইগুলোই একটু আমাদের পাওয়ার উপরি পাওনা, যে হোটেলে এসে থাকলে রান্না বান্না বিছানা ঝাড়া এগুলো থেকে একটু নিশ্চিন্তি পাওয়া যায়। তো যাই হোক, আপনাদেরকে এই ঘরটা দেখাই, যেটা আমাদের আজ 5 দিনের সংসার, আমাদের ঘর, আমাদের ছোট্ট সংসার হয়ে গেছিলো। সেই সংসারকে ছেড়ে যেতে সত্যি খারাপ লাগে, একটা মায়া হয়ে যায়। 2-3 দিন থাকি আর যাই থাকি, একটা মায়া হয়ে যায়। তো আমরা 5 দিন ছিলাম এই ঘরটায়, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ছোট্ট সংসার, লাগেজ এখানে প্যাক করা হয়ে গেছে, এখানে আমাদের হ্যান্ড লাগেজগুলো, এখানে সৃজা রেডি হয়ে বসে আছে, এখানে টুচকান রেডি হয়ে বসে আছে, আর এই যে বিছানার অবস্থা, ঘরের অবস্থা। আজ এই ঘরটিকে বিদায় জানিয়ে আমরা এখন রওনা দেব ম্যানচেস্টারের উদ্দেশ্যে। আজ তো এখন আমরা এখান থেকে ট্রেনে যাব, ট্রেনে এখন 2-2.5 ঘন্টা লাগবে। তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এখানকার ট্রেন জার্নি, লং রুট ট্রেন জার্নি, বা ট্রেনগুলো কেমন হয় এখানকার লং রুটের ট্রেনগুলো। তো আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব। চলুন তাহলে আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই যে আমি রুম থেকে এখন বেরোচ্ছি, এতদিনের আমাদের বাসাটিকে ছেড়ে আজকে চললাম অন্য বাসার উদ্দেশ্যে। আর দেখুন, দেখতে দেখতে 5টা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এখানে আমরা গাড়ির ওয়েট করছি। আর দেখুন চলে এসছে আমাদের গাড়ি। আর টেসলা দেখে তো বাচ্চা দুটোর কি খুশি, ও ভাবছে যে ওর বাবাই হয়তো কিনে নিয়েছে টেসলাটা। কিছু গাড়ি চেঞ্জ করার কথা হলেই বলবে, পাপা টেসলা কেনো না, টেসলা কেনো না। তো আজকে টেসলা এসেছে দেখে ওরা মানে দুজনে একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। দেখুন ছোটটা একদম হড়বড়িয়ে চেপে গেছে, ভাবছে এই টেসলা থেকে আর হয়তো নামতে হবে না ওদেরকে। তো আমরা এখন স্টেশনে যাচ্ছি। আর দেখুন আমরা স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ইউস্টন স্টেশন, লন্ডন। খুব বড়, বিশাল বড় স্টেশন, একদম সেই মানে এত লোক যে মনে হচ্ছে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনারা বলবেন বারবার আমি হাওড়ার কথা বলছি, কিন্তু সত্যি এত লোকজন দেখে হাওড়া স্টেশনের কথাই মনে পড়ছে। দেখুন চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখনও আমাদের ট্রেনের দেয়নি প্ল্যাটফর্ম, যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। চলুন এরপর যাই। এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই ট্রেনটির নাম হচ্ছে অবন্তী ওয়েস্ট কোস্ট। তো আমরা চলুন ট্রেনে চেপে যাই, তারপর কথা বলছি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমরা একসাথে সিট পাইনি, তাই টাবু আর ছোটোটা একসাথে বসছে, আমি আর বড়টা একসাথে বসছি। দুজনেরই উইন্ডো সিট চাই। তো এখন আমরা ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাচ্ছি। ম্যানচেস্টার গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখানের হোটেল কেমন, ওখানে কোথায় কোথায় ঘুরছি। আজকে আমি ভিডিওটা এই যেতে যেতেই শেষ করব, কারণ এরপর আমিও একটু রেস্ট নেব। খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে পড়বো। আমাদের ওই 2.5 ঘন্টা জার্নি। আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে, মেঘটাকে দেখুন একবার, কি ভালো লাগছে। মনে হচ্ছে যেন সে সাদা তুলো উড়ে বেড়াচ্ছে চারিদিকে, কি দারুণ লাগছে দেখতে। আর আমাদের একটা মিস হয়ে গেছে জানেন তো, আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ট্রেনে, কিন্তু দেখছি খাবারটা সার্ভ করেনি। তারপর না আমার কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞাসা করলাম, ও বললো ও খাবারটা ওখানে গিয়ে নিয়ে আসতে হবে ওদের ক্যান্টিন থেকে। তো ওটা তো আমরা জানতাম না। তো যদি আপনারা কখনো এখানকার ট্রেনে জার্নি করেন, তো যদি খাবার বুক করেন তো নিয়ে আসবেন গিয়ে পরে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।